দক্ষিণ এশিয়ার আকাশে সামরিক শক্তির হিসাব নিকাশের নতুন পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে, আর এই আলোচনার কেন্দ্রেই উঠে এসেছে বাংলাদেশের নাম। সম্প্রতি জানা যাচ্ছে পাকিস্তানের আলোচিত JF-17 থান্ডার যুদ্ধবিমানের একটি আধুনিক সিমিউলেটর বাংলাদেশ পেয়েছে। এর ফলে বাংলাদেশি পাইলটরা এই ধরনের যুদ্ধবিমান পরিচালনার প্রশিক্ষণ নিতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি শুধু প্রশিক্ষণ সহায়তা নয়, বরং ভবিষ্যতে এই যুদ্ধবিমান কেনার সম্ভাবনারও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। বিশ্লেষকদের ভাষ্যানুযায়ী JF-17 ব্লক 3 যদি বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয়, তাহলে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। আধুনিক রাডার, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং উন্নত যুদ্ধ প্রযুক্তির কারণে এই যুদ্ধবিমানকে নতুন প্রজন্মের সক্ষম প্ল্যাটফর্ম হিসাবে দেখা হচ্ছে। তাদের মতে এটি যুক্ত হলে বাংলাদেশের বিমান প্রতিরক্ষা একটি নতুন পর্যায়ে প্রবেশ করতে পারে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বাংলাদেশকে JF-17 ব্লক 3 এর একটি উন্নত কমব্যাট সিমিউলেটর দিয়েছে। সেখানে আরও বলা হয়, সাধারণত কোনো দেশ নতুন যুদ্ধবিমান কেনার চূড়ান্ত পর্যায়ে গেলে পাইলটদের প্রশিক্ষণের জন্য আগে উন্নত মানের সিমিউলেটর সরবরাহ করা হয়। সেই দিক থেকে অনেকে মনে করছেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এই যুদ্ধবিমান নিয়ে আলোচনা বেশ দূর পর্যন্ত এগিয়েছে। খবরে আরও উঠে এসেছে, বাংলাদেশ প্রথম ধাপে প্রায় 16টি JF-17 ব্লক 3 যুদ্ধবিমান কিনতে পারে। পরে সেই সংখ্যা 48 পর্যন্ত বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। সম্ভাব্য এই চুক্তির আর্থিক মূল্য প্রায় 720 মিলিয়ন মার্কিন ডলার হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। JF-17 ব্লক 3 হচ্ছে পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি একটি আধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট। এতে রয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে বা ASA রাডার, আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং দূরপাল্লার PL-15 ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তিগুলো যুদ্ধবিমানটিকে এমন সক্ষমতা দেয় যার মাধ্যমে চোখের আড়ালে থাকা লক্ষ্যবস্তুকেও আঘাত করা সম্ভব হয়। বিশ্লেষকরা আরও বলছেন, বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা পুরনো F-7 এবং কিছু MiG-29 যুদ্ধবিমানের বিকল্প খোঁজা হচ্ছে। ফোর্সেস গোল 2030-র আওতায় বিমান বাহিনীর আধুনিকায়নের যে পরিকল্পনা রয়েছে, তার অংশ হিসেবেই নতুন প্রজন্মের যুদ্ধবিমান কেনার আলোচনা সামনে এসেছে বলে মনে করা হচ্ছে। তবে পুরো বিষয়টিতে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বাংলাদেশ সরকার বা বিমান বাহিনী কেউই এ বিষয়ে চূড়ান্তভাবে কিছু জানায়নি। পাকিস্তানের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা দেওয়া হয়নি। ফলে আপাতত বিষয়টি আলোচনা, অনুমান এবং কৌশলগত পর্যবেক্ষণের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তামান্না হিয়া, করতোয়া টিভি।